আমাকে একটা বোন লিখেছে, দাদা কোভিডের সময় আমি আর আমার স্বামী দুজনে আক্রান্ত হয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমার স্বামী মারা যায় আর আমি বেঁচে যাই। আর আমার এই বেঁচে থাকাটাই আমার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। কারণ আমার শ্বশুরবাড়ির মানুষজন সবসময় আমাকে এটাই বলে আমি নাকি আমার স্বামীর মাথা খেয়েছি। দাদা এখানে আমার অপরাধটা কোথায় তুমি আমাকে বলে দাও। দেখো বোন, তোমার এখানে অপরাধ কতটা রয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু তুমি একটা বিধবা মেয়ে মানে তোমাকেই সারা জীবন অপরাধী সেজে এই পৃথিবীতে বাঁচতে হবে। কারণ আমাদের সমাজে বিধবা মেয়েদের স্থান সবার নিচে, আর আমাদের সমাজে প্রতিটা বিধবা মেয়েকে তিনটে মিথ্যে মেনে নিতে হয়। আর এই তিনটে মিথ্যে হলো, বিধবা মানে অলক্ষণে, বিধবা মানে মুখ বুজে সবটা সহ্য করবে, আর বিধবা মানেই স্বামীর মাথা খেয়েছে। তুমিও যদি এই তিনটে মিথ্যে মেনে নিতে পারো তাহলে তোমার জীবনে সুখ থাকবে। আর তুমি যদি এই তিনটে মিথ্যের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদী হয়ে ওঠো তাহলে এই সমাজের মানুষ তোমাকে গিলে খাবে। দেখো আমার পরামর্শ এটাই, তুমি মাথায় সিঁদুর নিয়ে যে কাজগুলো অসম্পূর্ণ রেখেছিলে, মাথায় সিঁদুর না থাকা অবস্থায় সেই কাজগুলোকে সম্পূর্ণ করে নাও। কারণ তোমাকে ভালো রাখার দায়িত্ব নিয়েছিল তোমার স্বামী, সেই মানুষটা আজ পৃথিবীতে নেই। সুতরাং তোমার ভালোটা তোমাকেই চাইতে হবে, তোমার নিজের চোখের জল তোমাকেই মুছতে হবে। সুতরাং লোকের কথায় কান দিয়ে তুমি যদি পিছিয়ে পড়ো তাহলে তোমার জীবনটা ছোট হয়ে যাবে, এটাই সত্য। ভালো থেকো বোন, ভালো থাকবেন প্রত্যেকে।